আজ সকালে পূর্বাঞ্চল উপশহরের মাজার রোড এরিয়াতে কৃষক দলের কার্যালয়ে জেলা আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়ার উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়া এই সংবাদ সম্মেলনে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কৃষক দলের কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি জানান, বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আলম মিয়া, রূপগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ শাহ আলম ব্যাপারী প্রমুখ। আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। দমিয়ে রাখার জন্য, স্থগিত করার জন্যই তাদের এই চক্রান্ত। তারা গত কয়েকদিন আগে তারা প্রেস ব্রিফিং করেছে, আমরা তার পাল্টা জবাব দিয়েছি। আজকে তারা আবার আওয়ামী দূষরদের নিয়ে, যুব দলের কিছু কর্মী নিয়ে, যাদের মধ্যে কৃষক দলের নাম বলতে কিছু নাই, যারা আমার কৃষক দলের একটা সদস্য না, তারা কেউ না, তারা ভাড়াটিয়া কিছু লোক নিয়ে আজকে মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে তারা যেসব জিনিসগুলা নিয়ে তারা আমাদেরকে দোষারোপ করছে, সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট, উদ্দেশ্যপ্রণীত। তারা যে উদ্দেশ্য নিয়ে যে চক্রান্ত খেলতেছে, শুধুমাত্রই আমার নারায়ণগঞ্জ জেলা কৃষক দলকে দুর্বল করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের আদর্শ, তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের যে স্বপ্ন, সেটাকে নষ্ট করার জন্য আগামী দিনে আমাদের জনগণের যে চাওয়া পাওয়ার যে জাতীয় নির্বাচন, মানুষের যে ভোটার অধিকার, সেটা থেকে আবারও মানুষকে এই দুঃশাসনের কবলে পড়ার জন্য, এই আওয়ামী দুঃশাসনের যারা এখন দেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য তারা আবারও নতুন করে চক্রান্ত লিপ্ত হয়েছে। সেই চক্রান্তে মূল স্রোতে যারা ছিল, তাদেরকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলবো, যারা এই দলের এই সুসময়ে এসে দলের এই কান্তি লগ্নে আজকে যারা দলের হাল ধরেছে, যারা মানে সবসময় দলকে এবং দেশকে এবং মানুষকে এবং দেশের মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা সংগঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যে আহ্বায়ক কমিটি হয়েছে, আমার সুযোগ্য সদস্য সচিব আলম সহ যারা যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন, তারা অত্যন্ত সুদক্ষ এবং ওই রাজনৈতিক মাঠের কর্মী, যারা দুঃসময়ে দলের হাল ধরেছে, আন্দোলন সংগ্রাম করেছে। তারা দুঃসময়ে এই দেশের মানুষের জন্য যে কাজ করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, সেই লোকগুলো দিয়েই আজকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল সংগঠিত হয়েছে। সেটাকে বাধাগ্রস্ত করার জন্যই আজকে তাদের এই চক্রান্ত। তাদের এই চক্রান্তের মূল স্রোতে তারা তো মানুষ পায় না, তারা নিজেরাই নিজেদের নিজেদের দিকে তাকায় না। তারা শুধু নিজের ব্যক্তিত্ব রক্ষার কারণে, তারা দলকে নষ্ট করার জন্য তারা যে চক্রান্ত শুরু করছে, আমি আবারও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের পক্ষ থেকে তাদেরকে সুষ্ঠু দ্বারা রাজনীতিতে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আবারও তারা যাতে এই ধরনের দিনে, যারা আমার সাথে কৃষক দলটা করেছে, বিভিন্ন কারণে হয়তো আজকের দল থেকে তারা ছিটকে পড়েছে, তারা আওয়ামী লীগের লোক না, তারা বিএনপি এবং কৃষক দলের লোক। তারা যদি আমার সাথে রাজনীতি করতে চায়, কৃষক দলের লোক, তাদেরকে অবশ্যই আমরা পদ পদবি দিয়ে তাদেরকে আমরা, আওয়ামী লীগ তো পুনর্বাসন করে যারা আওয়ামী লীগের দূষণ, আমরা তো আওয়ামী লীগের দূষণ না। আমরা রাজনীতিটা করি সুস্থ দ্বারা। আমরা রাজনীতিটা, জাতীয়তাবাদী কৃষক দল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। আর নারায়ণগঞ্জ জেলা কৃষক দল শক্তিশালী হওয়ার পিছনে আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আছে, আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব হাসান জাবির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে, শহীদুল ইসলাম বাবুল ভাই, তুহিন ভাইয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আজকে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল আল্লাহর রহমতে বাংলাদেশের প্রত্যেক অন্যান্য জেলা থেকে অনেক দূরে এগিয়ে আছে। আমাদের কৃষক দল এখনো পর্যন্ত অনেক শক্তিশালী আছে। আমরা তাদের নির্দেশনা মেনে আগামীতে আরো শক্তিশালী হওয়ার জন্য আমরা, আর আমাদের সাথে যদি কেউ কাজ করতে চায়, আমরা তাদের